শুভ সকাল বন্ধুরা, আমার SMS ফ্যামিলিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের সকলে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, সঙ্গে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সকালবেলা উঠে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না শেয়ার করলাম না। রান্না করেছিলাম ডাল আর ডিম ভাজা। তো সকালবেলা ছেলের তো এক্সাম, ছেলে চলে গেছে স্কুলে ওর বাবার সাথে, আর ওর বাবাও ডিউটি চলে গেছে। তো এখন বাড়িতে আমি একাই, আর একাই সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে। তো সকালবেলায় বিছনাটা আগে পরিষ্কার করে রাখি, কেন বিছনা পরিষ্কার থাকলে দেখবা ঘরটা একটু অন্যরকম লাগে আর কি। আর কেউ যদি হট করে চলেও আসে, কেমন বিছনা টিছনা সকালবেলা বাসি বিছনা না তুললে কেমন লাগে, তাই না? আর আমাদের তো বাসি বিছনা না তুললে মানে কেমন যেন একটা হয় আর কি। তারপর লোকজন আসলেই বা কী ভাববে। তো যাই হোক, প্রথমেই আগে বাসি বিছানা তুলে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর ছেলে মানে যখন ঘুম থেকে উঠেই ছেলে আর বর যাওয়ার আগে কিন্তু আমি বালিশগুলো সাইড করে রেখে দিই, ভালোভাবে পরিষ্কার করে রাখি না। তো ওইদিকে আমার বিছনা গুছানো হয়ে গেছে। দেখো এখন চলে এসেছি যে কাজটা আমি কখনোই তোমাদের সাথে খুব একটা শেয়ার করি না, এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ। এই যে দেখছো আমার মশলার ডিব্বাগুলো আছে, তো এই ডিব্বাগুলোকে প্রতিদিন কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে রাখি। কেন জানলা থাকে তো, এখান থেকে প্রচণ্ড হাওয়া, জানলার পাশ থেকে প্রচণ্ড হাওয়া দেয়, তো ধুলোবালি উড়ে আসে। সেই জন্য প্রতিদিন কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করি। তো এগুলো সবসময় দেখানো হয় না, একটা ভিডিওতে সব কিছু তো আর দেখানো যায় না, তাই না? সারাদিন যত কাজ করি সব জায়গায় দেখায়, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই সব কিছু দেখানো সম্ভব হয় না। তো এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ। আর এই যে গ্যাসটা দেখছো, গ্যাসটাও কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে আগে পুরো রান্নাঘরের যে সেলফটা আছে আর যে গ্যাসের ওভেন, তারপরে ইন্ডাকশান, সমস্ত কিছু কিন্তু শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে আগে পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে কি, ওই যে বললাম ধুলোবালি আছে, প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়, সেই জন্য যাতে পরিষ্কার থাকে। আর তারপরে কিন্তু যদি স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে আর কোনো চিন্তাই থাকে না। তো এইসব কাজ কিন্তু কখনোই দেখানো হয় না খুব একটা। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। প্রতিদিন তো একই রকম কাজ শেয়ার করলে ভালোও লাগবে না তোমাদের, তাই না? সেই জন্য। আর আজকে অনেক জামা কাপড় ধোয়ার আছে। সরি, বারবার হাই উঠছে, কারণ এই ভিডিওটা অনেক সকালবেলা আমি দিচ্ছি, সেই জন্য ঘুম চোখে আমি ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছি। তো এদিকে হচ্ছে গিয়ে ওইগুলো পরিষ্কার করে নিচের যে চালের ড্রাম আছে, তারপর হচ্ছে আরও টুকটাক বালতি আছে আমার, সবজির আলু টালু রাখি যে ঝুড়িগুলো, সেগুলোও কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি। পরিষ্কার করে নিলে কি হয়, নোংরাটা আর ওই যে ধুলোবালিটা আর জমে না। এমনিতেই তো কি বলো তো, ওই যে বললাম প্রচুর হাওয়া দেয়, আন্দামানে হাওয়ার কোনো শেষ নেই, প্রচুর হাওয়া আছে এখানে, আর কিছু থাক আর না থাক। ওই যে এখন এই যে জামা কাপড় সব কেচে ধুয়ে মেরে দিলাম, সবটা এখনও ধুতে পারিনি, এক গাবলা ধুয়েছি। আর ওই যে একজন এক্সাম দিয়ে এসছে। এক্সাম কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? ও কিছুতেই ও দিদা বাড়িতে ভাত খাচ্ছে না, খুব দুষ্টুমি করছে, যার জন্য দাদু দিদা এসে দিয়ে গেছে। ওদিকে দেখো সব মেলে দিয়েছি। দড়ি আর কি কম, তো ওই জন্য কয়েকটা নাইটি দিলে আর জামা দিলে আর কিছু দেওয়াই যায় না। ওই দেখো, ওই যে ওই অবধি দেওয়া হয়ে গেছে। আর দেখো কি পরিমাণে যে দুষ্টুমি করে। আর ওই যে গাবলায় কতগুলো আছে, আর কিছুটা ভিজিয়ে রেখেছি, ওইটা আবার কাচবো, আগে ছেলেকে খাওয়াবো তারপরে। আর এদিকে সেদিনের অনুষ্ঠানে এই যে কাকা সব ধুয়ে রেখেছে, কাকা আর একটা মাসি আছে, তো সেই মাসি মিলে ধুয়ে রেখেছিলো, শুকোতে দিয়েছে, নেওয়া হয়নি এখনও। আজকে বলবো খানে কাকিকে, হয়তো ভুলে গেছে। আর বাইরে রোদ দিচ্ছে, কখনো আবার হাওয়া দিচ্ছে। সকালে আবার বৃষ্টি হয়েছিল, মাঝে মাঝে মানে বৃষ্টি হচ্ছে, আবার রোদ দিচ্ছে, আবার হাওয়া দিচ্ছে। আর এই যে আমার অবস্থা খুবই খারাপ। আর এখন ছেলে বাড়ি এসে গেছে, এখন আরও ওই মাথা খারাপ হয়ে যাবে, এত বদমাইশি করে না। বাবা পা ঝেড়ে উঠবা কিন্তু। তো এখনও ঘর মোছা বাকি, ঘর মুছতে পারিনি। আগে ছেলেকে খাওয়াবো, তারপরে আর কি জামা কাপড়টা আর ঘরটা মোছাবো। আর সব কাজ হয়ে গেছে, চান করবো। আর ছেলের এক্সাম ছিল সকাল 8:30 থেকে 10:30, এক্সাম চলে গেছে। তো
ওকে ভাত খাওয়াবে, তো স্নান টান করে দিয়েছে কিন্তু ভাত আর খাচ্ছে না ছেলে, এরকমই করে। আবার আমাকে 4টের সময় যেতে হবে, বুঝতে পারছো মানে কীরকম কষ্ট হয় আর কি। আর ওই চড়াই পার হয়ে যেতে না সত্যি খুব কষ্ট হয়, বারবার যাওয়া আসা, ওকে দিয়ে আবার চলে আসি, কারণ ওকে দিয়ে যদি চলে না আসি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয় না, সেই আবার ওখানে 6টা 7টা অবধি যদি বসে থাকি আমি তাহলে আর সন্ধ্যে পর্যন্ত দেওয়া হয় না, রান্নাবান্নাও দেরি হয়ে যায়, বুঝতেই পারো। ওই যে বললাম কিছুটা কাজ বাকি আছে, কিন্তু ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। আর আমি তো সকালে ডিম ভাজা ডাল করেছি, এদিকে হচ্ছে মা বাবা ওকে দিয়ে গেছে, তো আলু ডিম আলুর তরকারি করেছে, তো সেটাই টিফিন খাইতে কিন্তু দিয়ে গেছে, মানে ও তো ওখানে খায়নি, সেই খাবারটাই আর কি দিয়ে গেছে। তো ভাবলাম ওটাই ওকে খাওয়াই, ও ডালের থেকে ডিমটা বেশি পছন্দ করবে। তো ভেবেছিলাম ডাল তো আছে আর একটা ডিম ভেজে দেবো ওকে, কিন্তু মা যেহেতু পাঠিয়ে দিয়েছে সেই জন্য, আর ও তো বেশিরভাগ দিন স্কুল দেশে ওই বাড়িতেই খায়, তো সেই কারণে ছেলেকে পাঠিয়ে দিয়েছে খাবার, তো ওটাই খাইয়ে দিলাম। আর দেখতেই পেলে কি পরিমাণে দুষ্টুমি করে। আর খাওয়ানোর পরে কিন্তু ওই যে এক গাবলা আবার ধুয়ে নিয়েছি জামা কাপড়, ঘরটার মোছা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বিকেল এখন বাজে 4:30 বাজে, কারণ একবার ওকে আমি পড়তে দিয়ে এসেছি, আবার কিন্তু ওর নাকি বই নেয়নি, তো সেই জন্য আবার যেতে হচ্ছে, কিন্তু গিয়ে দেখছি বই ব্যাগেই রয়েছে। মানে আমার যে আজকে কী খাটনিটাই না হলো, বুঝতে পারছো। আর বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে আজকে আমার ওই খুব কষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো। তারপরে এই যে কাকি ফোন করেছিল, বললো ছোটো কাকি ভাই সবাই এসেছে, তো সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম, ছেলেকে আবার নিয়ে আসলাম 6টার সময়, নিয়ে এসে এই যে দেখছি ভাই আর আমার ছোট্ট ভাইটা দেখলে কেমন করে তাকালো আমার দিকে। আর আজকাল খুব দুষ্টুমি হয়েছে, খুব দুষ্টুমি বেড়ে গেছে আর কি, আগের থেকে দুষ্টুমির পরিমাণটা বেড়েছে। আর সেই এসেই সবাই মিলে পকোড়া, তারপর হচ্ছে গিয়ে কাকিরা নিয়ে এসেছিলো, তারপর মিষ্টি টিষ্টি, তারপরে সেজো কাকিও চাউমিন বানিয়েছিল, পরে সেটা আর কি খাবো আমরা সবাই মিলে। এদিকে দেখো ভাইকে কোলে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম, আর ও না এখন 2-1 পা হাঁটতে শিখেছে। আর দেখো দেখো কি পরিমাণে দুষ্টুমি করে, এই ছোট্ট ভাইটাকে মনে হয় যেন কদিন আগেই নিয়ে আসলাম, এর মধ্যে দেখো হাঁটাও শিখে গেছে, ওর ওই ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে, কি যে ভালো লাগছে, মনে হচ্ছিলো যেন ওকে ছাড়তে ইচ্ছে করছিল না। এই যে ছোট্টবেলার যে একটা কি বলবো আর কি, এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না, তাই না। এই যে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে, দেখো এই যে বোতলটা ধরবে সেই জন্য, আর কিছুতেই কোলে থাকবে না, কি দুষ্টুমি। আর এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওরা, কারণ আজকে আর থাকবে না, আমার বড় ভাইকে বাড়িতে রেখে এসেছে, ওরও এক্সাম চলছে সেই জন্য। ও দেখো মাংকি টুপি পরেছে, আন্দামানে কেউ মাংকি টুপি পরে না, কিন্তু আমার ভাই পরে নিয়েছে, যেহেতু বাইকে করে যাবে তো রাতের বেলা, যাতে ঠান্ডা না লাগে সেই জন্য। কি কিউট লাগছিল না। আর এদিকে আমার সেজো কাকি, তো কাকি চাউমিন দিয়ে দিল সবাইকে। ও চাউমিনটা আমার কাকা বানিয়েছিল, সরি ভুল বললাম, কাকা বানিয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার ভাই আর ছেলে দুজনে মিলে চাউমিন খাচ্ছে, আর এরা এদিকে বাড়ি যাবে আর কি। ভাইটাও বলছে হ্যাঁ চামচটা নিয়ে নাও, আমি হাত দিয়ে খাবো, আর আমাকেও দিয়ে দিল, আমিও সবার সঙ্গে খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে চাউমিনটা, আজকে খুব টেস্টি হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।